দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই যে দেখুন তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজ দিয়ে একটা রেসিপি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ না করে। এই তরমুজটা কেটে নিচ্ছি এবার। আর আমি মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। মৌকি মাছ, তরমুজ দেবে নাকি খেতে? হ্যাঁ, এই তরমুজগুলো তোমরা খাও। দাও দেখি, এক পিস খাই। নাও, খেয়ে দেখো কেমন মিষ্টি। একটু লবণ ছড়িয়ে খাচ্ছি, খেতে হেভি লাগছে। মিষ্টি জিনিসে আবার লবণ? তরমুজ লবণ দিয়ে খেতে হয়। লবণ দিয়ে খায় না, যার যেরকম স্বাদ। ঠান্ডা তরমুজটা বাবা, পেটের মধ্যে ঠান্ডা। এবার এই খোসাটা ছাড়িয়ে নেব। এই খোসাটা ছাড়িয়ে সাদা অংশটা দিয়ে রেসিপিটা করব। দেখুন এই যে এরকম করে কেটে নিচ্ছি। এবার তরমুজের এই সাদা অংশগুলো এরকম ভাবে কেটে নেব। ভাজা হয়ে গেছে মৌকি মাছ, এবার নামিয়ে নেব। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হয়ে গেছে। এবার তরমুজের আজকের শুক্তো বানাবো থালকুড়ি পাতা দিয়ে। বেগুন, আলু আর এই থালকুড়ি পাতা দেখুন। আর এই যে কেটে রাখা তরমুজ, তরমুজের শুক্তো হচ্ছে এখন। আপনারা তো অনেক রকম ভাবে তরমুজ রান্না করে খেয়েছেন, এরকম ভাবে শুক্তো রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। লবণ, হলুদ, তরমুজটা কিন্তু মিষ্টি আছে। এবার ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। সুন্দর মিষ্টি। দেখুন শুক্তো রান্না হয়ে গেছে, সবকিছু সেদ্ধ হয়ে গেছে, একদম তরমুজগুলো গলে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার জিরে বাটা দিয়ে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরো এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও